নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হবে না, এবং অজ্ঞদের জিকির এটা। যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। উনি বলেন আল্লাহ আল্লাহর জিকির করাটা কি বলে বেদাত। আমাদের এই বন্ধুদের বক্তব্য, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম এই জিনিসটি নিয়ে মানুষের ঈমান ধ্বংস করতে হয়। সেই জিনিসটি হলো কালিমার বাক্য। সেই জিনিসটি কি? কালিমার বাক্য, তাওহীদের বাক্য বলতে পারেন। সেটা কি? লা ইলাহা, তারপর মুহাম্মদ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বল। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে নাকি ভুল হবে। তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহটা কালেমার থেকে কি দিল? বাদ। আপনারা কি পুরা কালেমায় বিশ্বাসী না অর্ধেক কালেমায় বিশ্বাসী? পুরা কালেমায় বিশ্বাসী। আমাদের এই বন্ধুরা এটা শুধু বক্তব্য যে তা না, এটা তারা প্রতিষ্ঠিত করতেছে বই লিখে। ইসলামের মূল মন্ত্র কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ বই লিখেছে 232 পৃষ্ঠার আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান। এই যে দেখুন, নিজের নাম আর পিতার নামের মাঝখানে বিন যারা বাজায়, এই তাদের বই। আমাদের এই বন্ধুরা বই লিখছেন ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বইটা 232 পৃষ্ঠা, এবং এই 232 পৃষ্ঠার বইটাতে আমাদের এই বন্ধুরা প্রমাণ করতে চেষ্টা করেছেন যে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার অংশ না। এবং উনি বলতেছেন এটা নাকি ইহুদি নাসারাদের চক্রান্ত। স্পষ্ট করে আমি বলতে চাই, এই কালিমাটা বাদ দেওয়াটাই ইহুদি নাসারাদের চক্রান্ত। আজ পর্যন্ত ইসলামের শুরু থেকে নিয়ে এই কালিমা সবাই মানে না, যেটা তাওয়াতুর দ্বারা প্রমাণিত। এক দল আর এক দল থেকে এই কালিমাটা বর্ণনা করে আসছে, এটাকে তাওয়াতুরের দ্বারা প্রমাণিত বিষয় বলে। এই বিষয়টার জন্য কোনো সনদও লাগে না। তারপরেও আমরা দলিল থেকে দেখাবো। আমাদের এই বন্ধুরা নাকি খুঁজে পায় না। আমি আপনাদেরকে দেখাই, কোরআনে কারিমে চলে যান আপনি 26 নম্বর পাড়ায়। কোরআনে কারিমে 26 নম্বর পাড়ায় সূরা মুহাম্মদ, 26 নম্বর পাড়াতে সূরা মুহাম্মদে চলে যান। সূরা মুহাম্মদের মধ্যে যাইয়া আপনি খুলবেন 19 নম্বর আয়াত। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন পারার কত নম্বর সূরা? সূরা মুহাম্মদের 26 নম্বর পারা, সূরা মুহাম্মদ আয়াত নম্বর কত বললাম আমি? আয়াত নম্বর 19। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? চলুন আর একটু সামনের সূরা, সূরাতুল ফাতহের, সূরাতুল ফাতহের মধ্যে 29 নম্বর আয়াতে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে না নাই? তাইলে পুরা কালেমা কোরআনে আছে না নাই? এখন আমাদের এই বন্ধুরা খুঁজে পায় না। আমরা তো তাদের কিতাবের মধ্যেই খুঁজে পাই। তারা হাদিস একাডেমির থেকে একটা বই ছাপছে 1.5 ডজন শায়েখের সম্পাদনায়, যেটা চেপে এসেছে হাদিস একাডেমির থেকে। এখানে লেখা আছে 70 নম্বর পৃষ্ঠায়, এখানে একটা বাব উল্লেখ আছে, বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালেমা আছে না নাই? আমরা পেয়েছি প্রায় 25 থেকে 30টা হাদিসে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান আর হাফ ডজন হাদিসের সনদ সহিহ। আর এই বন্ধুরা নাকি খুঁজে পায় না। এই বন্ধুরা খুঁজে, আমি একটা হাদিস আপনাদেরকে দেখাই, যেহেতু আরো কয়েকটা বিষয় আছে। একটা হাদিস দেখাবো শাফি মাযহাবের একজনের কিতাব থেকে, হানাফি মাযহাবের কারো কিতাব না। আল জামিউস সগীর, আল জামিউস সগীর আল্লামা সুয়ুতির লেখা। এই কিতাবটার 4186 নম্বর হাদিসে আছে। কত নম্বর হাদিস? 4186। চলুন কি আছে এখানে দেখি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম। আমাদের নবী জান্নাতে গেছেন না যান নাই? আল্লাহর নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরজিল জান্নাতি মাকতুবান সালাসাতা আসতুরিন বিদ্দাব, আমি জান্নাতের গেটে 3টা লাইন লেখা দেখলাম, স্বর্ণ দিয়ে লেখা। কি দিয়ে লেখা? আল্লাহর হাবিব বলেন সত্রুল আউয়াল, যার প্রথম লাইনেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম লাইন। 2 নম্বর লাইন কি?
আল্লাহর হাবিব বলেন আস-সাতরুস সানি, 2 নম্বর লাইন হলো মা কদ্দামনা ওয়াজাদনা, আমরা যা কিছু দুনিয়াতে নেক আমল করে এসেছি আখিরাতে তার প্রতিদান পেয়েছি। ওমা আকালনা রাবিহনা, আর যা কিছু দুনিয়াতে খেয়ে দিয়ে এসেছি এর দ্বারা লাভবান হয়েছি। ওমা খাল্লাফনা খাসিরনা, আর যা দুনিয়াতে জমা করে রেখে এসেছি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আজকে টাকা অনেক দান করছি, আমাদের সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব অনেক দিয়েছেন, দান করেছেন, আরও অনেকেই দান করেছি। এটা স্থায়ী অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আর যেগুলো রাখতেছি মনে করতেছি এগুলো থাকতেছে, জান্নাতের গেটে লেখা আছে ওমা খাল্লাফনা খাসিরনা, যা দুনিয়াতে রেখে এসেছি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহর হাবিব বলেন ওয়াস-সাতরুস সালিস, আর 3 নম্বর লাইনে লেখা জান্নাতের গেটে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। উম্মাতুন মুজনিবা, উম্মত হলো গুনাহগার, ওয়া রাব্বুন গফুর, আর আমাদের প্রতিপালক হলেন ক্ষমাশীল। আমরা যত গুনাহ করি আল্লাহ যদি মাফ না করে জান্নাতে যাওয়ার উপায় আছে? আল্লাহর হাবিব বলেন জান্নাতের গেটে 3 নম্বর লাইনে লেখা উম্মাতুন মুজনিবাতুন, উম্মত হলো গুনাহগার, উম্মত হলো গুনাহগার, ওয়া রাব্বুন গফুর, আর প্রতিপালক হলেন ক্ষমাশীল। আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল। এই হাদিসটা আল্লামা সুয়ুতি বলেন সহিহ। এরকম অনেক হাদিস আছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে আছে, আর ওনারা কালেমার দ্বিতীয় অংশ দিয়ে দিল বাদ। এই দ্বিতীয় অংশ বাদ দিলে কি মুসলমান থাকবে? এখন আসেন, আমাদের এই বন্ধুরা কালিমা তো মানলো অর্ধেক, আবার আল্লাহ সম্পর্কেও তাদের আকীদা ঠিক নাই, আল্লাহ তাআলাকেও দিচ্ছেন বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আমাদের এই বন্ধুদের আকীদা সঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আকীদা সঠিক না মানে আল্লাহ তাআলার ব্যাপারে তাদের দেহবাদের আকীদায় তারা বিশ্বাস করে, যেটা ইহুদিদের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আরশে থাকেন, অন্য কোথাও থাকেন না, এই ধরনের একটা আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরশের মধ্যে সীমাবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা কোনো স্থান, কাল, পাত্র এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অবস্থার মধ্যে আবদ্ধ হওয়ার অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলাকে কোনো স্থানের মধ্যে, কোনো কালের মধ্যে, কোনো পাত্রে আবদ্ধ করা যাবে না। কাজেই এই আকীদা যারা পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন, এটা বেদাতি অর্থ। আল রহমান আলাল আরশি ইস্তাওয়ার অর্থ হলো আল্লাহ পাক আরশে কর্তৃত্বশীল। যেরকম আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী গদিতে আছেন, গদিতে থাকার অর্থ উনি সারাদিন গদিতে বসে বসে জীবন, এটা না। এখানে গদিতে থাকার অর্থ হলো ক্ষমতায় থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে থাকার অর্থ হলো আরশে কর্তৃত্বশীল হওয়া, আরশে সমাসীন হওয়া, এই অর্থ ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো স্থানের মধ্যে সীমাবদ্ধ হতে পারেন না। এটা একটা বাতিল আকীদা আল্লাহর সম্পর্কে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তাদের আকীদা হলো আল্লাহর জিকির, যেটা আমরা মনে করি যেটা রূহের খোরাক। আর আমাদের এই বন্ধুরা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আমাদের এই বন্ধুরা বলেন আল্লাহর জিকির করলে নাকি বিদআত হয়। দেখেন আমি বলি, এ দেখেন কি হচ্ছে, এটা বুঝি না তো আমি এই কি হলো, শুধু আল্লাহ আল্লাহ নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। উনি বলেন আল্লাহর জিকির করা নাকি বলে বেদাত। যারা সুন্নাহ বুঝে না তারা নাকি আল্লাহর জিকির করে। আচ্ছা দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অযকুর ইসমা রব্বিক, আপনার রবের নামের জিকির করুন, ঠিক না? আমাদের রবের নাম কি? কারো রব যদি আল্লাহ না হয় সে আল্লাহর জিকির না করুক। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ ইচে শিরিন নাম, শিরো শক্কর মিশাওয়াদ জানম তামাম। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, শিরো শক্কর মিশাওয়াদ জানম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। হযরতে আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের দেহের খাবার হলো ভাত, রুটি, তরকারি, আর আমাদের রূহ আছে না, রূহ
রুহের খাবার কি জানেন? রুহের খাবার হলো জিকির। রুহের খাবার কি? জিক্রে হাকামত গজাই রোহেরা, মারহামা মাদি দিলে মজরো হেরা। জিক্রে হাকামত গজাই রোহেরা, মারহামা মাদি দিলে মজরো হেরা। আল্লাহ আল্লাহর জিকির হলো আমাদের রুহের খোরাক। আর এরা বলে আল্লাহ আল্লাহর জিকির নাকি বলে বেদাত। তাহলে আল্লাহকেও বাদ দিল, নবীকেও ছাড়ে নাই, নবীকেও দিয়েছেন বাদ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, দেখুন আল্লাহর নবীর ব্যাপারে আমাদের এই বন্ধুদের আকীদাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এই বন্ধুদের আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এই বন্ধুদের আকীদাটা কি একটু আপনাদেরকে দেখাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এই বন্ধুদের আকীদা সঠিক নয়। শুধুমাত্র নবীর হাদিসের স্লোগান দিলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই বন্ধুদের আকীদাটা একটু শুনেন। আল্লাহর নবীর সম্পর্কে তাদের আকীদাটা কি? আমার ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হারিয়ে দিন। জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। দেখেন কত বড় বেয়াদবিমূলক শব্দ। আল্লাহর নবীর ব্যাপারে আমাদের আকীদাটা শুনেন। হায়াতুন নবীর আকীদাটা বোঝার দরকার আছে। আল্লাহর নবীর দুনিয়াবি হায়াত তার ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখে হায়াতে কবরে সশরীরে জীবিত। বারজাখে হায়াতে কবরে সশরীরে জীবিত। আল্লাহ নবীকে মুর্দা বলা যাবে না। আমি সহিহ আকীদাটা হাদিস থেকে আপনাদেরকে দেখাই। মুসনাদ আবি আলার সহিহ হাদিসের মধ্যে আছে, যেটা 5 নম্বর খণ্ডে 202 নম্বর পৃষ্ঠান 3425 নম্বর হাদিসে আছে। চলুন দেখি। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? নবীগণ কবরের মধ্যে কি অবস্থায় রয়েছেন? নামাজরত অবস্থায় রয়েছেন। আর এরা বলে নবীজি মুর্দা। তাইলে তার কথা বিশ্বাস করবেন? আল্লাহ নবী সম্পর্কে যাদের এরকম আকীদা, দেখেন বড় উদারতার সাথে বলতেছে ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম, এই নবীকে তালাক দিলাম। তালাকের মতো শব্দ আল্লাহ নবীর শানে উচ্চারণ করতে তাদের অন্তরাত্মা কাঁপে না, অন্যদেরকে হাদিয়ে দিচ্ছে। কত বড় মারাত্মক আকীদা আল্লাহ নবীর সম্পর্কে। আমি বলি পোড়া কপাল, তোমাদের কপালে নবী নাই। নবী যদি আমাদের ভাগে আসে এটা আমাদের সর্বোচ্চ সৌভাগ্য। কি বলেন, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আসুন আল্লাহর নবীর ব্যাপারে আমাদের এই বন্ধুদের আর একটা আকীদা শুনেন। আমরা বলি সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ। আর আমাদের এই বন্ধুরা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সম্পর্কে এবং আম্বিয়া কেরাম সম্পর্কে তাদের আকীদা হলো আল্লাহর নবী তিনি মাসুম নন। নবী সম্পর্কে আকীদাটা দেখুন। আল্লাহর নবী কি আদম সন্তান না? আল্লাহর নবী আদম সন্তান। তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না? দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে ভুল করে, এটা শরীয়ত না? সালাতটা শরীয়ত। তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন, ভুল করেননি? আল্লাহর নবী, আমি কোনো নাম ব্যক্তি ইন্ডিকেট করতে চাই না, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করতে চাই না। আমি ফাসেদ আকীদার রদ করতেছি। যেই ভুল আকীদাটা সেটা আমাদের আসলে ভুল হিসেবে বুঝতে হবে, সঠিকটাকে সঠিকভাবে বুঝতে হবে। কথা ঠিক না? তো আমাদের এই বন্ধুদের আর একটা আকীদা হলো যে আম্বিয়া কেরাম নাকি মাসুম নন। আম্বিয়া কেরাম নবুয়তের দায়িত্বের ব্যাপারে শরীয়তের ক্ষেত্রেও নাকি ভুল করেছেন। এই ধরনের আকীদা রাখা যাবে না। ওই যে নামাজের মধ্যে সজদা দেওয়াকে কেন্দ্র করে উনি এই ধরনের একটা ফাসেদ আকীদা পোষণ করতেছেন। আমি আপনাদেরকে বলি, এই নামাজের মধ্যে সাধারণ ভুলগুলো যেগুলো সজদা আসছে, এই ব্যাপারে আল্লাহর নবী নিজেই বলেছেন, লা আনসা, ও আমার উম্মতিরা, আমি মাঝে মধ্যে সজদা দেই, তোমরা মনে করো না আমি ভুলে যাই। লা আনসা ওয়ালাকিন উনসানি উসান্না, আমি ইচ্ছে করে ভুলি না, আমি নিজে ভুলি না। ওয়ালাকিন উনসা, আমাকে ভুলা দেওয়া হয়। কেন? লিউসান্না, যাকে শরীয়তের বিধান যাতে প্রণয়ন করা যায়। উম্মত ভুল করলে কি করবে এটা যেন শেখানো যায়।
আর এটাকে কেন্দ্র করে তারা বলতেছে আম্বিয়া একরাম নাকি নিষ্পাপ নন, নাউযুবিল্লাহ মিন যালিক। শরীয়তের ক্ষেত্রেও নাকি নবীজি ভুল করেন। এই ধরনের আকীদা নবীর সম্পর্কে। আবার সাহাবীদেরকেও তারা বাদ দিয়ে দিয়েছেন। সাহাবীদের সম্পর্কে আকীদা কি? সাহাবীদের সম্পর্কে আমাদের এই বন্ধুদের আকীদা হলো, সাহাবীদের মতো আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে না। ঈদের সালাত হোক, তাহাজ্জুদ হোক, বিতির হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, সুন্নাত হোক, ফরজ হোক, যে কোনো সালাত আদায় করতে হবে একজন ব্যক্তির পদ্ধতিতে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের পদ্ধতি থেকে যদি সালাত আদায় করে এই সালাত কবুল হবে না। ওমরের পদ্ধতি থেকে যদি সালাত আদায় করে তার সালাত হবে না। উসমানের পদ্ধতি যদি সালাত আদায় করে তার সালাত হবে না। আলীর পদ্ধতি যদি সালাত আদায় করে তার সালাত হবে না। উনি সাহাবীদের নাম বলতেছেন যেন ওনার ছোট ভাই রাদিয়াল্লাহু আনহু বলে না। সাহাবীদের মতো নামাজ পড়লে মানে কি নামাজ হবে না? 7-5 যোগ করলে 12 হয়। আপনি যদি 7-5 যোগ করলে একজন 12 করছে, আপনি 12 লিখছেন 7-5 যোগ করে, আর একজন সেটা দেখে দেখে যদি 7-5-12 যোগ নামায়, আপনার যোগ সঠিক হলে তার যোগ সঠিক হবে না? তো সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না। আপনি সোজা বলে দেন সাহাবীদেরই নামাজ হতো না। আল্লাহ সাহাবীদের যদি নামাজ হয় তাহলে সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না। এটা শুধু তাদের বক্তব্য না, তারা এই কথাটাকে প্রতিষ্ঠিত করেছে তাদের লিখনি দ্বারা। আমি দেখাই তাদের লিখনির থেকে। ফতোয়া ওলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে সাহাবী কা আমল দলিল নেই হতা। সাহাবীদের কাজ নাকি শরীয়তের দলিল হয় না। তাহলে সাহাবীদেরকে কি তারা মানে? আচ্ছা, সাহাবীদেরকে না মানলে কি হবে? চলুন আমরা দেখি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 93 হাদিস নম্বর 2641। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে দল হবে 73টা। সেই 73 দলের মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল কোনটা? আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল। 72 দলের অন্তর্ভুক্ত। তাহলে সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা হক না বাতিল? বন্ধুরা আমার, কোরআন শরীফ খুলেন সূরা বাকারা, বেশি দূর যাইতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আবাউতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও আল্লাহর নবীর সাহাবীরা, গোটা পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো সাহাবীদের মানদণ্ডে ঈমান আর ইসলাম পালন করে তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর যাদের ঈমান আর ইসলাম সাহাবীদের সাথে মিলবে না তারা কি? বাতিল। তারা কি? কে বলেছেন এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাহাবীদের সাথে যাদের ঈমান আমল মিলবে না তারা বাতিল। এর মধ্যে কোনো সন্দেহ। এখন আসুন, আমাদের এই বন্ধুরা বাদ দিতে দিতে প্রথমে বাদ দিয়েছে মাযহাব, তারপরে বাদ দিয়েছে পীর মুরিদি, তারপরে ইজমা, কিয়াস, কোরআনও বাদ দিল, হাদিস মানলো তাও মনের সাথে মিললে। এরপরে আসুন, আল্লাহকেও বাদ, আল্লাহর জিকির বলে বেদাত, নবীকেও বাদ, সাহাবীদেরকেও বাদ, কালেমাও অর্ধেক বাদ। বাদ দিতে দিতে এখন বাকি ছিল একটা, এটা হলো শুধু হাদিস। বর্তমানে একটা ফেরকা নামছে, এর নাম আহলে কোরআন। আমি এক আহলে কোরআনের কথা মুসনাদে আহমদের 19 নম্বর খণ্ডের 296 নম্বর পৃষ্ঠা 12200, এখানে আমি আপনাদেরকে দেখাই এই হাদিস শরীফটা। এই হাদিস শরীফটা আপনাদেরকে আমি আলোচনার শুরুতে পরে শুনিয়েছিলাম এবং বলেছিলাম যে 12279 নম্বর হাদিস মুসনাদে আহমদের। এখানে যে আহলে কোরআনের কথা বলা হয়েছে, আজকে যে সমস্ত হাফেজরা পাগড়ি নিল এরা, এবং যারা কোরআন পড়ে কোরআনের উপরে চলে, এরা হলো আহলুল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। এদেরকে আহলে কোরআন বলা হয়েছে।